কারণ এই শাস্ত্রে এভাবে বলেছেন বলে যে যারা ঈশ্বরের শরণাগত তারা অপরকেও শরণাগতি দেন। তম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। যারা রামকৃষ্ণ মিশনের হিস্ট্রি জানবেন, স্বামী অখণ্ডানন্দ মহারাজ ছিলেন ঠাকুরের যে সন্তান। তিনি একসময় ভারত ভ্রমণ করছিলেন, তো গুজরাটে গেছেন। গুজরাটে একটা গ্রামে গেছেন। গুজরাটে জেনারেলি সাধুদের খুব সেবা হয়, এখনও করেন তারা। গ্রামে গেছেন, তো ওরা আদর যত্ন করে ওরা বলল যে বাবা আমরা এবার কাজে বেরোচ্ছি, আপনি থাকুন। তো অখণ্ডানন্দ মহারাজ সারপ্রাইজ হয়ে গেছেন, পুরো গ্রামটাকে ওরা ছেড়ে দিয়ে এনার উপরে চলে গেল। অখণ্ডজি বলছেন যে আরে এই পুরো গ্রাম এইভাবে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, আমি যদি সব চুরি করে নিয়ে চলে যাই? তা বলছে সে তো আপনার পাপ লাগবে। এরকম তো আমাদের হয়েই থাকে। তবে জানা গেলো কদিন আগেই ওরকম একজন চোর সাধু বেশে এসেছে, তাকে সম্মান দিয়ে রেখেছে। তারা ওইরকম সে চোরটা যাওয়ার সময় ওই গ্রাম থেকে সব ভালো দামি জিনিস চুরি করে চলে গেছে। আর গরিব দেশে এমন তো বিরাট কিছু ছিল তা না, কিন্তু সাধুদের প্রতি সম্মান তাদের যাচ্ছে না। সেই চোরটা নরকে যাবে, রসাতলে যাবে, যেখানেই যাক, কিন্তু ওই ভক্তিকে আশ্রয় করে সেই গ্রামের লোকেরা ধন্য হয়ে যাবে।